শিশুদের ইসলামের বিধান পালনে অভ্যস্ত করে তোলা। খেয়াল করলে দেখবেন, আব্বু আমি রোজা থাকবো, আরে মা তোর তো রোজাই ফরজ হয় নাই, বলছে না তারপরেও থাকবো, আচ্ছা থাক। সবাই মিলে উৎসাহ দিছে। আরে আসরের পর্যায়ে আর বেচারি পারতেছে না। আমার নিজের মনে আছে, আমার বড় মেয়েকে আমি কোলে করে নিয়ে ঘুরে বেড়াইছে, ও শখ করে একটা রোজা রাইখাই ফেলাইছে। 5.5 বছর বয়স, তার রোজা ফরজ হয় না। বিকালবেলা যায় বলছে বাবা আমার দ্বারা সম্ভব না, আমার বুক টুক সব ফেটে যাচ্ছে। আমি তখন আর বললাম তুই আমার কোলে আয়। মা কোলে নিয়ে পুরা মহল্লা ঘুরে বেড়াইছি, এ দেখাইছে ও দেখাইছে, হাতে কিনে দিছি, দিয়ে যে বাবা আর মাত্র 10 মিনিট, আর মাত্র 5 মিনিট, এইরকম করতে করতে এই বছর তার বয়স 11 বছর। আল্লাহর দয়ায় তারে জোর করেও একটা রোজাও ভাঙানো যায় না। আর রোজা তো ফরজ অনেক দূরে, কিন্তু ওরে খালি ফজরের সময় যদি না উঠতে চায়, ওর মা বলে ঠিক আছে তাহলে আজকে রোজা রাখার দরকার নাই, ভালো হলো। বলা মাত্র বিদ্যুৎ বেগে উঠে এই ছোট্ট মানুষ সে সব রোজা আল্লাহর দয়ায় করছে, আলহামদুলিল্লাহ। এটা কি? এটা আপনার আমার বাচ্চাদেরকে এই ফরজ এবং আল্লাহর বিধান পালনে অভ্যস্ত করায়। আব্বু আমি তারাবিতে যাব, আসে না, বসে থাকে, হয়তো একটু কথা বলে, রুকু রাত পর্যন্ত বসে থাকে, কিন্তু আসে তো, তাহলে নামাজের জন্য অভ্যস্ত হয়েছে। ফজরের নামাজে বাচ্চাটারে নিয়ে চলে আসছেন, এই টুকটুক পিচ্ছি দেখি ফজরের নামাজে আসছে বাপের সাথে, সেই সময় উঠে গেছে, কি করবে বলছে, আপনি মানা করবেন না, কিন্তু ওরা যদি আসতে চায় থাক, তোর রোজার কি, ওর রোজার দরকার নাই। আপনি জানেন সাহারিটা খাওয়ান, 11টার দিক রোজা খুলে ফেলুকছে, সমস্যা নাই, কিন্তু 11টা একদিন 12টা হবে, একদিন 11টা 2টা হবে, একদিন 11টা 3টা হবে। ওর বয়স পারফেক্ট হলে রোজা থেকে ফেলবে। এটা আপনাকে আমাকে প্র্যাকটিস করাতে হবে প্রিয় ভাই। এখন আবার আধুনিক বাপ মারা, সামনে আর পরীক্ষা আছে এসএসসি, এখন রোজা রাখার দরকার নেই। এসএসসি পরীক্ষার সময় রোজা বাদ দেয়, সামনে এইচএসসি পরীক্ষা আছে, শরীর খারাপ হয়ে যাবে। আপনি অযোগ্য বাপমা, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধরা খাইয়ে যাওয়া বাপমা। এই জন্য আমরা আমাদের বাচ্চা কাচ্চার জন্য যে শিশুদের আল্লাহর বিধান পালনে যে অভ্যস্ত করেছি, এইটা যেন আমরা ধরে রাখি, এইটা যেন তাদেরকে কন্টিনিউ করার জন্য চেষ্টা করি। এটা কিন্তু সিয়ামের আমাদের জন্য বড় একটা শিক্ষা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।